আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে রমজানুল মুবারক। আজ আমি বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। বাজারে গিয়ে দেখি জিনিসপত্রের অনেক দাম। দেখুন, আমি গোস্ত আনছি, আরও টুকটাক অনেক কিছু বাজার আনছি। যেহেতু রমজান, বাজার তো করতে হবে, সংসারের অনেক বাজার, এগুলো আমি করে আনলাম। তারপর সব কিছু গুছিয়ে নিলাম। এখন আমি গরু গোস্ত রান্না করব। আজ আমি গোস্তটা এভাবে রান্না করব। আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি এভাবে হাতে মাখায় আজ গরু গোস্তটা রান্না করব। দিয়ে দিব একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে সুন্দর করে আমি এটা বসিয়ে দিব। জিনিসপাতির অনেক দাম। বাজারে গিয়ে দেখি রমজান বাজার তো করতে হবে। লেবু জোড়া 50 টাকা। তারপর এখন কিনে তো খেতে হবে, বাজারগুলো আনতে হবে। আমি অল্প কিছু বাজার নিয়ে আসলাম, এনে সব কিছু গুছিয়ে তারপর রান্না করতে বসলাম। এখন আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, আমি সুন্দর করে গোস্তটা রেডি করে নিয়েছি মশলাপাতি দিয়ে হাতে মাখিয়ে। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। অনেকে অনেকভাবে গোস্ত রান্না করে, তো আজ আমি এভাবে রান্না করব। অনেকে অনেকভাবে খায়, অনেকে অনেকভাবে গোস্ত রান্না করে খেতে পছন্দ করে। আমি এটা চুলাতে বসিয়ে দিয়েছি। সংসারে অনেক কাজকর্ম থাকে, সব কিছু কাজকর্ম করে তারপর সব কিছু তৈরি করে রান্না ছেলে মেয়ের জন্য ওগুলা তৈরি করতে হয়। এখন দেখুন, আমার গোস্তটা কষানো হয়ে গেছে। আমি সুন্দর করে কষিয়ে নিলাম। চুলার আঁচ অল্প আছে, সুন্দর করে কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে আসবে। জিনিসপাতি তো রমজান, এখন ভালো তো খেতে হবে, সবজির সাথে এগুলা খেতে হবে। দেখুন, আমি এখানে তেলের কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। আমি কয়েকটা আলু কেটে রেখেছি। আলুগুলা আমি ভেজে নেব। ভেজে নিয়ে গোস্তর সাথে দিয়ে দেব। আমার মা খালি গোস্ত দিয়ে খাবে না, একটু আলু খেতে পছন্দ করে, সেজন্য আমি অল্প কিছু আলু ভেজে গোস্তর সাথে দিয়ে দিব। আমরা তো খেতে হবে, রমজানও কাটাতে হবে। জিনিসপাতির দাম তো সবসময় থাকে, এরকমই থাকে। রমজান আসলে একটু বেশি হয়ে যায়, যেটা ঠিক না। এখন যাদের টাকা আছে ওরা খেতে পারবে, কিন্তু যারা গরিব অসহায় ওদেরও তো ভালো মন্দ খেতে ইচ্ছে করে, ওরা কোথায় যাবে? সবাই তো আর ওদেরকে 2 হাত ভরে দান করবে না। সেই জন্য আমি চাইবো বাজার দামগুলা যাতে ঠিক থাকে, গরিবরা যাতে কিনে খেতে পারে, অল্প কিছু হলো যাতে ওরা খেতে পারে, ভালো ভালো রমজান কাটাতে পারে। দেখুন, আমার আলু ভাজি হয়ে গেছে। এখন আমি কষানো গোস্তর সাথে আলুগুলা দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে দিব, সবাই যাতে খেতে পারে। সবাই ছোট বড় সবাই মানুষ। আমি চাইবো যাতে সবাই সুন্দরভাবে রমজান কাটাতে পারে। আজকে রোজাটা অনেক ভালোভাবে কাটিয়েছি, অনেক ভালো লেগেছে। সেজন্য আমিও চাইবো আমার মতো আপনাদেরও যাতে রমজান ভালো কাটুক। আমি সবার জন্য দোয়া করি এবং সেই সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবচেয়ে খারাপ লাগে প্রবাসীদের জন্য, ওনারা ফ্যামিলি ছেড়ে, ছেলে মেয়ে মা বাবা ছেড়ে দূর দূরান্তে থাকে, ওখানে অক্লান্ত কষ্ট করে, সব কাজ নিজেরা করে তারপর রান্নাবান্না করে ওনাদের খাওয়া হয় না। জীবনটা অনেক কষ্টের হয়ে যায়। আমরা অনেকে মূল্যায়ন করতে পারি, অনেকে মূল্যায়ন করতে পারি না। প্রবাসীদেরকে নিয়ে অনেক সময় অনেক কিছু হয়, আপনারা অনেকেই দেখেন। দেখুন, আমি আলুগুলো দেওয়ার পরে এখন আমি
আমি গোস্তটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি চাইবো সবাই যেন আমরা প্রবাসীদেরকে সম্মান করি, যার যার ফ্যামিলির ভাই বাবা বাইরে থাকে, ওখানে থাকে, আমরা সবাই যেন ওনাদেরকে সম্মান করি, ওনাদের কষ্টটা বুঝি, ওনারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, ওনাদের জন্য এই দোয়া করি। আজ আমি আমার মাকে নিয়ে ইফতার করলাম, অনেক ভালো লেগেছে। অনেকের কথা মনে পড়েছে, যেহেতু আমরা সবাইকে নিয়ে ইফতার করতে পারি না, সবাইকে নিয়ে ইফতার করার সময়টা আসে না। বিভিন্ন কারণে আমরা এক একজন এক এক জায়গায় থাকি। যাক, সবাই সবার জায়গায় থেকে যাতে ভালো থাকে, রমজান ভালোভাবে কাটাতে পারে, সেটাই দোয়া করি। দেখুন, আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, তারপর গোস্তটা ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এটা ঢাকনা দিয়ে দিব। আমি চাই আপনাদেরও রমজান ভালোভাবে কাটুক, আপনারাও সুন্দর জীবনযাপন করুন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই ভালো থাকেন। দেখুন, আমার গোস্তটা হয়ে গেছে, আমি একটু পর নামিয়ে ফেলবো। আজ আমি আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমিও আপনাদের জন্য দোয়া করে, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমরা পরিশেষে আল্লাহ শুকরিয়া আদায় করি। সবাইকে ধন্যবাদ।